নমস্কার। আচ্ছা, জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ কন্যা রূপে যাদেরকে জন্ম দিয়ে পাঠান তাদের জন্য কি রকম ভবিষ্যৎ লেখেন এবং তাদের ভাগ্য কেমন হয়? আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে কি, ঈশ্বর বলছেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কন্যা জন্ম দিতে ঈশ্বরের অর্থাৎ শ্রীকৃষ্ণের বেশ কিছু সময় অতিরিক্ত লাগে। পুরুষ জন্ম দিয়ে পাঠানোর চেয়ে কন্যা জন্ম দিয়ে পাঠানোর জন্যে বেশ কিছুটা সময় বেশি লাগে। কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে নারীরা ধরাধামে এসে ঈশ্বরের কাজ একটু বেশি মাত্রায়, পুরো মাত্রায় তাদের করতে হয়। যেমন হচ্ছে, তারা নিজে বড় হয়ে তারা সন্তানের জন্ম দিচ্ছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টির যে লীলাটা সেইটার কাজে তাদের লাগাচ্ছেন। একজন নারী, তিনি একটা সন্তানকে প্রতিপালন করছেন, স্বামীকে প্রতিপালন করছেন এবং পিতাকে প্রতিপালন করছেন। একজন নারী যাকে জন্ম দিচ্ছেন এক পুরুষকে, তিনি হচ্ছেন একজন পিতা, তিনি হচ্ছেন পরবর্তীকালে একজনের স্বামী, তিনি আবার হচ্ছেন পরবর্তীকালের একজনের সন্তান। অর্থাৎ এই নারীর ভাগ্যটা এবং নারীর শরীর, তাদের ভালো মন্দ তিনি সুন্দর করে পাঠান। সেক্ষেত্রে পুরুষকে গঠন করে পাঠাতে ঈশ্বরের, শ্রীকৃষ্ণের বেশি সময়ের প্রয়োজন হয় না। কেমন ধরনের নারীরা গৃহে সুলক্ষণা হয়, কেমন ধরনের নারীদের প্রচুর ঐশ্বর্য হয়, দারুণ ললাট লিখন হয়, দারুণ ভাগ্য ভালো হয়, তারা প্রচুর ধনী হতে পারে, তারা প্রচুর ঈশ্বর জ্ঞানী হতে পারে, তারা প্রচুর কৃষ্ণপ্রেমী হতে পারে। কি বলছেন উনি? মুখের গঠন, গায়ের রং এবং তার চোখ, তার চলন, তার কথা বলা কেমন? যার মুখের গঠনটা হবে সুশ্রী, কপালটা ঈষৎ ছোট হবে, মুখটা ঈষৎ লম্বা হবে এবং চোখের মণি দুটো, এই দুটো কালো হবে, চোখের পাতার ভোমা ঈষৎ ঢেউ খেলানো হবে। এমন ধরনের নারী খুবই সুলক্ষণা হন এবং এদের রূপটা অপরূপ না হলেও এদের মধ্যে একটা দারুণ শ্রী থাকে। এদের ললাট লিখন, বলছেন শ্রীকৃষ্ণ, এই ধরনের নারীর ললাট লিখন খুবই উন্নত হয়, তাদের ভাগ্য খুব ভালো হয়। যে পুরুষ তার সঙ্গে থাকেন তার প্রভূত উন্নতি হয়, অর্থে, সম্পদে, অলঙ্কারে, যেদিকে সংসারে উপচে পড়া হয় এমন ধরনের নারীর ক্ষেত্রে। এইবারে দ্বিতীয় এক শ্রেণীর নারীর কথা বলছেন পরবর্তী, সেটা এবার আমরা শুনে নিই। বলছেন যে এরা ফর্সা, লম্বা, ফর্সা লম্বা, মুখশ্রী ভালো, কিন্তু এই ধরনের নারীদের ভাগ্য খুব একটা ভালো হয় না। অধিক লম্বা, স্বভাবগতভাবে রোগা, জন্মগতভাবে, এবং খুব ফর্সা, এই ধরনের নারীদের ভাগ্য খুব একটা ভালো হয় না। কিন্তু এইটার একটা প্রতিকার আছে। এই ধরনের নারীদের, এরা যদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এইটাকে মন্ত্রের আকারে রোজ 108 বার যদি জপ করতে পারে, তাহলে কিন্তু তাদের ভাগ্য যে ললাট মোচন হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ এই ধরনের নারীদের প্রভূত আশীর্বাদ করেন এবং দুর্বল সন্তানের ওপর যেমন মায়েদের একটা দুর্বলতা থাকে, বাবার একটা দুর্বলতা থাকে, সেরকম কৃষ্ণের সন্তান আমরা, শ্রীকৃষ্ণ বলছেন এদের প্রতি আমার একটা বিশেষ করুণা আছে, এরা এইভাবে জন্মেছে। তা এই হরে কৃষ্ণ এই নামটা আমি যেটুকু বললাম ওইটুকুই, একবার এই করে 108 বার, ওইটাই 108 বার রোজ যে কোনো সময়, তাহলে তাদের ভাগ্যে প্রভূত উন্নতি হবে। এবার আসুন তৃতীয় আর এক শ্রেণীর নারীর কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কি বলছেন? এই ধরনের নারীদের খুব একটা উচ্চতা হয় না, খুব একটা খর্বাকৃতি হয় না, একটা মধ্যম সাইজ, মধ্যম একটা হাইট, এইরকম ধরনের উচ্চতা। এই ধরনের নারীদের, এদের চলন অনেকটা
হংসিনীর মতো। অর্থাৎ হাঁস হংসী যখন হেঁটে যায়, এটা আমরা দেখে নিতে পারবো, জলাশয়ের ধারে গিয়েও দেখে নিতে পারবো, বা আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবো যে হংসিনী যখন সুন্দর তার গমনটা, এই ধরনের নারীদের সে ঈষৎ কম ফর্সা হোক বা ফর্সাই হোক, তার সঙ্গে কিছু যায় আসে না। তার চলন, তার মুখের কথা, তার মধ্যে একটা আলগা শ্রী। সে হতে পারেন ঈষৎ খুব একটা রোগা না, একটুখানি কম রোগা, ঈষৎ স্থূলকায়, এরকম হতে পারেন। এই ধরনের নারীদের ভাগ্য খুব ভালো হয়, এবং এদের কপালটা খুব চওড়া হয় না, কপালটা একটু কম ছোটই হয়। এই ধরনের নারীদের ভাগ্য বলছেন খুব ভালো হয়। ঈশ্বর এই ধরনের নারীদের সংসারী, আদর্শ সংসারী স্ত্রী করে পাঠান। শ্রীকৃষ্ণ এই ধরনের নারীকে বলছেন এরা প্রভূত ঐশ্বর্যশালী হয়, এবং এদের ভাগ্য কখনো বিড়ম্বনা পড়ে না। ভাগ্যের জন্য বিড়ম্বনায় পড়ে হেনস্থা হতে হলো, এইরকম হয় না। এবারে পরবর্তীকালে আমি পরে যেটা বলছি সেটা আরো দু ধরনের। সেটা হচ্ছে একটা, যে সমস্ত নারী তারা ঘরের মধ্যে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যখন হেঁটে যাচ্ছে, পদ শব্দ একটু জোরে হচ্ছে, এবং তাদের সবসময় হাঁটার মধ্যে একটা প্রয়োজনে অপ্রয়োজনে স্পিড থাকে, এই ধরনের নারীদের একদম সচেতন হওয়া উচিত। যত অর্থই উপার্জন হোক এবং যত প্রাচুর্যই সংসারে থাকুক, যদি চলনের সময় খুব সামান্য শব্দ ছাড়া, যেটা হয় স্বাভাবিক, অতিরিক্ত যদি শব্দ হয়, সেই সংসারে কখনো আয় পয় হবে না, এবং সেই নারীর কখনো অর্থ থাকবে না। সেই জন্যে সচেতন হয়ে যেতে হবে। হ্যাঁ, আমার চলার ধরন ছোট বয়স থেকেই এইরকম, কিন্তু আমি চেষ্টা করব আমি একটু আস্তে চলা, এবং আমার পায়ের শব্দ যেন দুম দুম করে জোরে না হয়। এইটা কিন্তু সচেতন হয়ে গেলেই তার ওই অর্থ আসছে বেড়েই যাচ্ছে এই জিনিসটা হবে না, এইটা একদম থেকে যাবে। আর যে সমস্ত নারী প্রচুর কথা বলেন, ভীষণ কথা বলেন, সপ্তাহে কথা বলেন, এতে হয় কি, তার ভালো মন্দ সমস্ত শক্তিই খরচ হয়ে যায়। এতে করে এই ধরনের নারীর গৃহে অর্থ থাকে না, অর্থ উপার্জন হলেও সেটা থাকে না। সেই জন্য কথায় একটু সংযম হতে হবে। দেখা যাচ্ছে যে আমরা যখন অধিক কথা বলছি, অতিরিক্ত কথা বলছি, তার মধ্যে 100টা কথার মধ্যে অন্তত 25টা কথা মিথ্যা হয়ে যায়, বা খানিকটা ঘটনার সঙ্গে আমরা বানিয়ে নিই। সেই জন্যে এই বানানো এবং মিথ্যা, এটা জীবন থেকে বাদ দিতে হবে। আর এক শ্রেণীর কথা বলছি, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই ধরনের নারীদের ভাগ্য কেমন হয়। উনি বলছেন গজগামিনী, হস্তিনী যখন চলে, সে একটা আপন মর্যাদা নিয়ে আপন গতিতে চলে, ধীর স্থির ভাবে চলে, কিন্তু তার হাঁটা চলার মধ্যে এই ধরনের নারীরা ঈষৎ স্থূলকায় হন, একটুখানি দৃঢ়তা বলতে একটা যেন বোঝা তারা পা ফেলছেন, গজের মতো। এরা খুব ভালো হন, সংসারে উন্নতি হতে একটু দেরি হয়, এদের অর্থ এবং সম্পদ আমদানি হতে একটু দেরি হয়, উন্নতি হয়। এই ধরনের নারীর, তারা ধীরে সুস্থে রাস্তা দিয়ে হেলতে দুলতে যাচ্ছেন, উপার্জন উন্নতি সবকিছু হয়, কিন্তু দেরিতে হয়। মুখাকৃতির কথায়, যে সমস্ত নারীর মুখ পুরো চন্দ্রের মতো গোল ফর্সা, এই ধরনের নারী সবসময় দেখবেন একটা হাসি খুশি ভাব, এই ধরনের নারীর প্রচুর সুখ শান্তি হয়, এই ধরনের নারীর প্রচুর সুখ শান্তি হয়, এবং এদের দারুণ উন্নতি হয়। এরা কোনোদিন কখনো অভাবের মধ্যে পড়েন না। আর এক শ্রেণীর নারীর মুখমণ্ডলের বর্ণনা, সেটা কিরকম, তাদের গায়ের রংটা কিন্তু শ্যামলা শ্যামলা, কিন্তু হাসি খুশি কি সুন্দর মুখটা, আর সব তাতে ধীর স্থির, কোনো তাতে রাগ নেই, কিছু নেই। এদের এদের কিন্তু কোনোদিন অভাব হয় না। এদের বিশাল উন্নতি করে একটা ধনী পর্যায়ে চলে গেলেন, সেটা হয়তো শেষ জীবনের কিছু আগে হতে পারে, মানে বয়সের দিক থেকে বলছি,
সেটা হতে পারে, কিন্তু এরা কোনোদিন অভাবেও পড়েন না, আর প্রচুর প্রাচুর্য হলো থরে থরে জমে আছে তাও হয় না, কিন্তু এদের সুন্দরভাবে চলে যান। সব থেকে ভালো হচ্ছে এদের মধ্যে একটা মাতৃসুলভ ভাব। যার সঙ্গেই কথা বলুন, বয়স্ক পুরুষ মানুষ, বয়স্ক মহিলা, কম বয়সী, বেশি বয়সী, তার সমবয়সী, এদের প্রত্যেকের সঙ্গে ব্যবহার একটা মাতৃসুলভ ভাব, ঈষৎ শ্যামলা গায়ের রং, এবং তাদের একটা হাসি হাসি ভাব সর্বদা। এরা জীবনে কোনোদিন অভাবে পড়েন না। এদের উন্নতি খুব বেশি না হলেও কোনোদিন এদের অসচ্ছলতাও হয় না, বিপদ আপদও আসে না, এবং কারোর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়লেন, কোনো মামলা মকদ্দমায় জড়িয়ে পড়লেন, এমন নারী যে সংসারে থাকেন তাদের কোনো ঝুট ঝামেলা হয় না। এইবারে বলবো, যে সমস্ত নারীদের করতলের রং, যে সমস্ত নারীদের করতলের রং যেটা হচ্ছে ঈষৎ গোলাপি, গোলাপি রং, এবং আঙুলের এই একদম অগ্রভাগ বাঁকা, এবং সেই হাত নরম, এদের কপালে বিদেশ যাত্রা থেকে শুরু করে যত কিছু ভালো আছে। এদের হাতের যে হস্তরেখা বিদ যারা বেশি ভালো বুঝবেন, এদের ভাগ্য ওই হাতের থেকেই, তাদের রেখা সব ভালো, তাদের ওই সুন্দর গোলাপি রং, তাদের অগ্রভাগ বাঁকা, এবং মিষ্টি কথা, তারা কথা শুরু করলে আর 10 জন কথা শুনে, কি সুন্দর কথা বলে, তাই না? এদের বিদেশ যাত্রা, এদের স্বদেশে একাধিক বাড়ি, ধন সম্পত্তি, সবকিছু, কিন্তু নিরহংকার। আসলে ভগবান শ্রীকৃষ্ণ যাকে কৃপা করেন, যাদের যাদের কৃপা করেন, তারা নিরহংকারী এবং নিরহংকার হতে বাধ্য হন। পুরো খোল নলচেটাই কিন্তু তাদের বদলে যায়। আরে কেমন আছেন? এই আছি। ভগবান শ্রীকৃষ্ণ যেমন রেখেছেন, জয় রাধারানী, জয় রাধারানী, রাধারানী যেমন রেখেছেন, আর গোপাল আছেন, গোপাল যিনি যেরকম রেখেছেন, তাদের কিন্তু এইরকম হয়। শ্রীকৃষ্ণের যারা ভক্ত, যারা সন্তান, তারা কখনো রুক্ষ হতে পারেন না। কেউ যদি প্রতিরোধ সৃষ্টি করে, তাহলে তারা কিন্তু স্মিত ভাষ্য হয়ে তাদের বলেন,